জঙ্গি হামলার আশঙ্কায় সংসদ সচিবালয় সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমন তথ্য দিয়েছেন ডিএমপির সিটিটিসির যুগ্ম কমিশনার মুন্সি শাহাবুদ্দিন। এ নিয়ে আলোচনা করতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। জনাব এমদাদুল ইসলাম, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়। প্রথমে যেটি জানতে চাবো যে এই যে স্বরাষ্ট্রমন্ত্রী বা সরকারের সাথে আলোচনা না করেই পুলিশ আসলে সদর দপ্তর যে জঙ্গি সংখ্যা নিয়ে সতর্কতা জারি করেছে, এটি তারা করতে পারেন কিনা? ধন্যবাদ। আসলে তারা কি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেটা বলছেন সেটা তারা অনুমতি নিয়েছেন কি বা তাদেরকে কগনাইজেন্স আনছেন কিনা, এটা হয়তো তাদের আভ্যন্তরীণ বিষয়। বাট এটা করা যদি করে না করে থাকেন, তাহলে এটা আমি বলবো যে এটা এক ধরনের অতি উৎসাহ অথবা মাত্রাতিরিক্ত যেটা প্রতিক্রিয়া দেখানো। কারণ সবকিছুর মূল নির্দেশদাতা বা এটার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের সবচেয়ে বড় যেটা কেন্দ্রস্থল, সেটা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ডেফিনেটলি আমার বিশ্বাস যে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিশ্চিতভাবে এটা অবগত করেছেন এবং করার পরে হয়তো এই সার্কুলারটা দিয়েছেন। না হলে এই সার্কুলার তো নিজের থেকে এইভাবে একটা, যেখানে পুরা জাতি যেখানে এক ধরনের প্রতিক্রিয়া দেখাবে বা এক ধরনের শঙ্কার মধ্যে পড়বে, সে ধরনের কোনো বার্তা জাতিকে দেওয়ার একক কোনো আমার মনে হয় ক্ষমতা কোনো একটা পুলিশের ইউনিটের আছে বলে আমার মনে হয় না। যে এই হঠাৎ করেই আসলে এই ধরনের জঙ্গি হামলার সংখ্যা, তার সাথে দেশের ভাবমূর্তির একটা বিষয় রয়েছে, এই বিষয়গুলো আপনি কিভাবে মূল্যায়ন করছেন? একেবারে আপনি এই প্রশ্ন যথার্থ। এটা যদি যেমন আমাদের দেশের ব্যাপারে অভ্যন্তরে যদি এই ধরনের কোনো আশঙ্কা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি প্রকাশ করে থাকে, বাইরে বিদেশে বিভিন্ন দেশে আমাদের দেশ সম্বন্ধে এক ধরনের অবশ্যই নেতিবাচক একটা প্রভাব বা একটা বার্তা যাবে। কারণ এটা মিলিটেন্সিটা সারা বিশ্বব্যাপী, যেটাকে আমরা বাংলায় জঙ্গি বলি বাট ইংরেজিতে মিলিটেন্সি বললে অন্যভাবে মৌলবাদ বা অন্যান্য জিনিসগুলো বলা হয়, সেটার মাধ্যমে এক ধরনের নেতিবাচক বার্তা সবখানেই পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এবং যেসব দেশকে কোনো না কোনোভাবে টার্গেট করতে হয় যারা ভূ রাজনীতিতে, তখন সেসব দেশে এই ধরনের জিনিসগুলো ছড়ানো হয়। তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি আমাদের দেশের বর্তমান প্রেক্ষাপটে এমন কোনো এখানে ঘটনা ঘটে নাই যে এখন এক ধরনের এই মিলিটেন্স বা জঙ্গিদের তৎপরতা শুরু করার মতো কোনো পটভূমি বা কোনো ফার্টিলিটি বা তাদের জন্য কোনো ধরনের এখানে সেরকম কোনো অবস্থা বিরাজ করছে, সেটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না। তবে এটা আশঙ্কা যখন কোনো না কোনো ক্ষেত্র থেকে কোনো না কোনো কর্নার থেকে একটা না একটা বার্তা পুলিশ বিভাগ পেয়েছে, পুলিশের ইন্টেলিজেন্স পেয়েছে, তবে সেটা যাচাই বাছাই নিশ্চয়ই করেছেন, না হলে এটা ছড়িয়ে দেওয়ার কোনো কারণ নাই। তবে আমাকে যদি ফাইনালি আপনি জিজ্ঞেস করেন এটার পেছনে কারণ আমি বলবো যে সেরকম কোনো কারণ এখন জঙ্গি তৎপরতার মতো অবস্থা আমাদের দেশে বিরাজ করছে বলে আমার মনে হয়। জনাব এমদাদ, আরেকটি বিষয় হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে তাদের তৎপরতা বাড়িয়েছে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তাদের যে অবস্থান, সেখানে আসলে আতঙ্কিত হওয়ার মতো কিছু আছে কি না, আপনি কি মনে করছেন? না, যে কোনো জিনিসের যদি সত্যি সত্যি আপনার ব্যবস্থা নিতে কোনো এখানে কোনো সমস্যা নেই। যদি কোনো না কোনো এই ব্যবস্থা না নিয়ে একটা ঘটনা ঘটে যায়, তখন কিন্তু বলা হবে যে সংকেত পাওয়ার পরে বা এক ধরনের আভাস পাওয়ার পরেও আমরা ব্যবস্থা গ্রহণ করি নাই। সেই দৃষ্টিকোণ থেকে এই ব্যবস্থা নেওয়াটা সাদা পোশাকে হোক, বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলিতে হোক, সেগুলো তো এমনি একটা, আমি বলবো যে মহড়াও হয়ে যাক। যদি কোনো ভবিষ্যতে প্রয়োজন হয়, তাদের দক্ষতা এখন থেকে তারা কিভাবে প্রোটেকশন দিচ্ছে না দিচ্ছে, সেটা উচ্চপদস্থ কর্মকর্তা যারা আছেন বা রিলেটেড যারা এই ব্যাপারে যারা জাতীয় নিরাপত্তার দায়িত্বে আছেন, সেখানে আরো উচ্চ আমি বলবো যে সেখানে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স আছে, এনএসআই আছে, ডিজিএফআই আছে, তাদের পুলিশেরও সর্বোচ্চ সংস্থা আছে জাতীয় নিরাপত্তার ব্যাপারে। তারা হয়তো এটা কোঅর্ডিনেট করে, তারা এবার যাচাই বাছাই করার একটা সুযোগ পাবে যে জি। আমাদের জাতীয় নিরাপত্তা বা জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো কিভাবে তারা সুরক্ষা দিচ্ছে, এটাও একটা যাচাই করার সময় চলে আসছে জি। হয়তো। কারণ আমি ছোট করে একটু জানতে চাবো, যেটি শেষ দিকে, সেই অঞ্চলের জঙ্গিরা আসলে এখনো পুরোপুরি নির্মূল হয়েছে কিনা, আপনি কিভাবে দেখছেন? না, এটা নির্মূল হওয়ার বিষয় নয়। এখানে দুটো জিনিস আছে। আমরা কিন্তু সবসময় এই যে মিলিটেন্সিটাকে বা জঙ্গিবাদকে আমরা অ্যাড্রেস করি আমরা ট্যাকটিক্যাল লেভেলে।
ছোট ছোট কোনো একটা থানা, কোনো একটা উপজেলা, কোনো একটা জেলা, এটাকে স্ট্র্যাটেজিক পয়েন্ট থেকে অর্থাৎ আরো ম্যাক্রো লেভেলে অর্থাৎ জাতীয়ভাবে অ্যাড্রেস করলে এই জিনিসটার সংখ্যাটা অনেক কমে যাবে। এটা একবারে নির্মূল করা সম্ভব নয়, তবে এটাকে নিস্তেজ করা, নিরুৎসাহিত করা, এটা স্ট্র্যাটেজিক যদি সরকারের পক্ষ থেকে একটা কৌশল গ্রহণ করা উচিত, যেখানে জঙ্গিবাদের মাধ্যমে একটা দেশের যে মঙ্গল হতে পারে না, জি। একটা দেশের যে কোনো বিপরীত একটা জিনিস আছে, নেতিবাচক একটা অবস্থা সৃষ্টি হয়, সেটা জাতীয় অর্থনীতি, জাতীয় সার্বিক স্বার্থে এটা যে মঙ্গলজনক নয়, সেই জিনিসটা উপর থেকে মানুষকে বোঝানো জি। সময়, তাহলে এটা কিন্তু কমে আসবে জি। প্রবণতা। আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।